আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আঁকবো একটি সুন্দর সানসেট ল্যান্ডস্কেপ পেইন্টিং। প্রতিটি ব্রাশ স্ট্রোক, প্রতিটা কালার ব্লেন্ড যেন দিনের শেষ আলোটুকু ক্যানভাসে ধরে রাখার একটি ছোট্ট প্রচেষ্টা। অনেকে ভাবে পেইন্টিংয়ের সবচেয়ে কঠিন অংশটা হলো ছবিটি আঁকা, কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে কঠিন কাজটা হলো একটা পারফেক্ট রেফারেন্স খুঁজে বের করা। মাঝে মাঝে 1 ঘন্টায় সেই পেইন্টিংটি শেষ হয়ে যায়, কিন্তু সেই 1 ঘন্টার কাজ যে পেইন্টিংটা দেখে করব সেই রেফারেন্স ফটোটি খুঁজতে প্রায় 3 থেকে 4 ঘন্টাও সময় লেগে যায় আমার ক্ষেত্রে। প্রথমেই আমি সাদা এবং কালো রঙের মিশ্রণে মেঘলা আকাশ তৈরি করার চেষ্টা করছি। মেঘের যেহেতু কোনো শেপ নেই, তাই নিজের মতো করে যে কোনোভাবে ব্লেন্ড করলেই হবে। আমি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলে ব্লেন্ড করে করে মেঘ আঁকার চেষ্টা করছি। লাইট আর শ্যাডো এই দুইটার ব্যালেন্স রাখলেই পেন্টিংটা মোটামুটি রিয়েলিস্টিক দেখায়। এরপরে আমি কমলা এবং হলুদ রং ব্লেন্ড করে সানসেট স্কাই বানাচ্ছি। এই ব্রাশ স্ট্রোকগুলো একদম স্মুথ রাখার চেষ্টা করছি এবং ব্লেন্ডিংটা যদি খুব ভালো হয় তাহলে কিন্তু পেন্টিংটা দেখতেও সুন্দর লাগে। আকাশের একটাই রং নয়, দিনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঋতুতে, এমনকি আবহাওয়া বদলালেও আকাশ তার রং বদলে ফেলে। কখনো নীল, কখনো কমলা, কখনো গোলাপি, আবার কখনো কালো, আবার কখনো আগুনের মতো লাল। হয়তো এই কারণেই ল্যান্ডস্কেপ পেইন্টাররা বারবার আকাশ আঁকে, কারণ একই আকাশ কখনোই দুবার একই রকম থাকে না। প্রতিটা সানসেট যেন নতুন একটা মাস্টারপিস। আকাশের পার্টটুকু শেষ করে ব্ল্যাক কালার দিয়ে নিচের ঘাস, ইলেকট্রিক পোল আর ওয়্যারগুলো আঁকছি। এরপর ছোট্ট একটি ডিটেল ব্রাশ দিয়ে এই নিচের গাছগুলোকে বা ঘাসগুলোকে একটু ডিটেল দেওয়ার চেষ্টা করছি। ছোট ছোট পাতার মতো শেপ দেওয়ার চেষ্টা করছি। জানি না কেন আমি কখনোই একদম চিকন পারফেক্টলি স্ট্রেট লাইন আঁকতে পারি না। শেষ পর্যন্ত সব লাইনই একটু মোটা হয়ে যায়। কিন্তু আর্টের এইটাই কিন্তু মজা, পারফেক্ট হওয়ার চেয়ে ফিলিংটা একটু বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, এবার ইলেকট্রিক পোল আর ওয়্যারগুলো এঁকে নিচ্ছি। এরপর একটু হলুদ রং দিয়ে লাইট এর গ্লো অ্যাড করছি, যাতে পুরো সানসেট সিনটা আরও ওয়ার্ম আর অ্যালাইভ লাগে। আবার দেখা হবে নতুন কোনো আর্ট ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।